গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে দেখুন। শীতকালে এই লঙ্কা গাছে খুব ভালো লঙ্কা হয়। আর সকাল সকাল মাসিও চলে এসেছে, আর আমাদের রান্না দিদিও চলে এসেছে। আজকে সব রান্না করে টোরে বলেছিলাম যে আমার জন্য ভোলা মাছটা রেখে দেবে। আমি আজ ভোলা মাছের ঝোলটা রান্না করব। সকালে অনেকটাই ঠান্ডা পড়েছিল, তাই সকালবেলা ব্রেকফাস্ট করে একটু টিভি দেখে দিচ্ছিলাম। দিদির রান্না প্রায় শেষের দিকে। আমি গিয়ে দেখলাম যে বাঁধাকপি বসিয়েছে। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, আর লাস্টে আমি মাছের ঝোলটা বানাবো। সেই জন্য সব কিছু আমাকে রেডি করে দিচ্ছিল। দিদির রান্না শেষ, এবার আমি মাছের ঝোলটা বানাতে যাচ্ছিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আলুও ভাজা হয়ে গেছে, মশলাও রেডি। এবার এদিকে তেলের মধ্যে পেঁয়াজটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফোড়ন দিয়ে। পেঁয়াজটা ভাজা ভাজা হলে এরপরে মশলা দিয়ে কষাবো। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু টমেটো দিয়ে দিয়েছিলাম তার মধ্যে। ভালো করে কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো আলু দিয়ে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে আলু গলে গেলে, ঝোলটা ঘন হলেই নামিয়ে নেব মাছের ঝোল। আর উপর দিয়ে লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। বিকালবেলা বানিয়ে নিয়েছিলাম বেবিকর্ন চিলি, আর এটা খেতে খুব দারুণই হয়। আর অনেক দিন ধরে ভাবছিলাম বেবিকর্ন চিলি বানাবো, তাই আজকে বানিয়েই নিয়েছিলাম। তার রাত্রে তেমন কিছু আর রান্না ছিল না, নর্মালি যা রান্না থাকে সকালে সবজি কাটার সব বার করে রেখেই দিয়েছিলাম। ব্যাস আজকে এইটুকুই। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।